আমি তো ডাইরেক্ট বলি বেটা, আমার কথায় রাগ করিস না নওজোয়ান, আমি পরিষ্কার বলি, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন। যে কপালে সেজদা দেয় না, কুত্তার জিন্দেগি তোর এটা, কুত্তার জিন্দেগি, শুয়োরের জিন্দেগি এটা। এই জীবন কুত্তার জীবন বেটা, জানোয়ারের জীবন বেটা, মানুষের জীবন না। তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখে বোঝা যায় কোন বিপদ, কোন মুসিবতে, কোন পেরেশানিতে তোমার মতো গাদ্দার, এই গাদ্দারের কথা হইল আল্লাহ আযাব দেওয়ার গজব দাও, আমি তোমার সেজদা দেব না, আমি দেব না বলছি, দেবই না। আমি নারীয়ে দেখুম আমার ছবি, আমার নারী, আমার মোবাইলের উলঙ্গ ছবি, আমার বেঈমানের অনুসরণ অনুকরণ, এটাই আমার জিন্দেগি। এবার তুমি আমার আযাব দেওয়ার ধ্বংস করে দাও। ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাদা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআনের একটা আশ্চর্য আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান জাতি, আমি তাদেরকে বৃষ্টি বন্ধ রাখছিলাম। একটি নাফরমান জাতির ঘটনা কোরআনে বলছে, আমি তাদেরকে কিছু সময় বৃষ্টি বন্ধ রেখেছি। প্রচন্ড গরম আর তাপে রোদ্রে তারা যখন পাগল পারা হয়ে গেছে, তো একদিন তাদের বসতির উপরে, কিন্তু তারা আমি আল্লাহর দিকে ফিরে না, কালেমাও গ্রহণ করে না, আমার সেজদাও দেয় না, কিন্তু গরমে হা উল্লাস করতেছে, গরমের তাপে অস্থির হয়ে গেছে। হঠাৎ করে একদিন আমি আল্লাহ তাদেরকে তাদের বসতির উপরে একটা মেঘের খণ্ড, সাদা চাকা চাকা মেঘমালা তাদের এখানে আনলাম। এটা দেখেই তারা চিৎকার দিয়া সবাই একসাথ হইয়া, গোল হইয়া, বাচ্চা কাচ্চা সব লইয়া তারা ওইখানে নিচে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলতেছে, হাযা আরিদুম মুমতিরুনা, এই যে মেঘ জমছে, এখনই আমাদের জন্য বৃষ্টি আসবে। আল্লাহ বলে, না না, বাল হুয়া মাস্তাআজালতুম বিহি, না নাফরমান, এটা যেই আযাবের জন্য তোমরা অপেক্ষা করছিলে, এটা সেই আযাব। রিহুন ফিহা আযাবুন আলীম, এই কিছুক্ষণের মধ্যেই মেঘ থেকে বাতাস ছুটবে, আর সেই বাতাসের ভিতরেই তোমাদের জন্য আযাব, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। তুদাম্বিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহ বলেন, আল্লাহর হুকুমে ওই মেঘের ভিতর থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে সবগুলা মানুষকে ধ্বংস করে দিয়েছে। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, ভোরবেলা ফজরের ওয়াক্তে দেখা গেছে তাদের বসতগুলো, ঘরগুলো ছাড়া একটা মানুষ আর জীবিত নেই। লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। কিতাবের মধ্যে আছে, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম বলে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো আখিরাত শুরুই হয়ে গেল। শুরু হলো না? বলেন, আমার মৃত্যুর পরে যদি আরো 5 লক্ষ বছর পরেও ইসরাফিল ফু দেয়, আমার কি লাভ? আমি তো পৃথিবীতে নাই। এরপরে পৃথিবী যদি আরো 500 বছরও থাকে, আমার লাভ কি? আমি তো নাই। আমার মৃত্যুর পরে যদি আমার বংশধর, আমার দেশবাসী চাঁদের দেশে, মঙ্গল গ্রহেও যদি বাড়িঘর করে, আমার কি লাভ? আমি তো নাই। কথা বলে না? তাইলে আমার মৃত্যুই তো আমার আখিরাত, আমার মৃত্যুই তো আমার কবরের আযাব, আমার মৃত্যুই তো আমার কবরের শাস্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোদার কসম বাপ, নবীজি বলছে, কোন নাফরমান পাপী যখন মৃত্যুর পরে তার লাশ খাটিয়ার মধ্যে করে কাঁধে নিয়ে তার স্বজনরা যখন কবরস্থানের দিকে রওনা দেয়, আল্লাহর কসম নবী বলে, ওই নাফরমান লাশের খাটিয়ার মধ্যে থেকে এত জোরে চিৎকার করে আর বলে, ইয়া লাইতাহা ইলা আইনা কাদ্দামতুমুনি, ও আমার স্বজন, আমারে কই নিচ্ছ তোমরা? আমারে কেমনে ওই কবরে নিচ্ছ তোমরা? আমার ওই কবরে নিও না রে, আমারে তো ওই কবরে রাখবে না, আস্থা রাখবে না, আমারে মাইরা ফেলবে, আমারে ভীষণ শাস্তি দেবে। চিৎকার করতে থাকে। খোদার কসম নবী বলে, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ
সবাই যদি এক মাঠে একসাথে থেকে একবার শুধু নাফরমানের চিৎকার লাশের খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি একবার চিৎকার শুনতো, ওয়ালাউ সামিআল ইনসান লা সাইকা, পৃথিবীর সবগুলো মানুষ একসাথে চিৎকার দিয়া বেহুশ হয়ে যেত। প্রিয় সন্তান, মনে রাখিস আব্বা, একটা একটা যুবক ছেলেকে বলি, আব্বা তোর মৃত্যুর পরেও পৃথিবী থাকবে, তোর উল্লাস শেষ না, কিন্তু অন্ধকার কবরে তোরে যখন ফেলে দিবে বাকি মানুষ ঠিকই দুনিয়া ভোগ করবে, কিন্তু তোকে কবরের আযাব সইতে হবে। কবরের আযাব সইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম, আমি নিজে পড়ছি উর্দু কিতাবে, মরনে কে বাদ কিয়া হোগা কিতাবে আছে, আহা যদি মানুষ একবার আওয়াজ শুনতো নাফরমানের চিৎকার লাশের খাটিয়ায়, তাইলে পৃথিবীর কেউ আর মানুষের লাশ কাঁধে নিত না, আর কবরস্থানে কেউ নিজেদের লাশ দাফন করতো না, কারণ নিতে গেলে যদি চিল্লানি বাড়ে। এই জন্য ওই কিতাবে লিখছে লাশ এভাবে পড়ে থাকতো যে মানুষ তখন দাফন করতো না। মানুষের লাশ কুত্তা বিলাই রাস্তার মধ্যে পড়ে থাকা লাশ কুকুরে কামড়ায় খাইত। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশা, দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। তবে যতই ভুলে থাকো না কেন বান্দা, একদিন তোমাকে কবরস্থানে পৌঁছতেই হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি মোলাকাত হবে, সাক্ষাৎ হবেই কবরস্থানের সাথে হবে। কথা বলে না? বলো না ভাইয়া, বলো নওজোয়ান। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলে, নাফরমান মনে করে, আহা যদি আমি 1000 বছর বাঁচতাম পৃথিবীতে। আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, দিলাম 1000 বছরই মনে করো তোমাকে বাঁচতে দিলাম, কিন্তু তুমি বলো তো বান্দা, 1000 বছর পরে হলেও তোমাকে মরতে হবে কিনা, কবরে যেতে হবে কিনা, কবরের আযাব সইতে হবে কিনা? তাহলে 1000 বছর কিংবা 10,000 বছর বেঁচে তোমার লাভ কি? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। দীর্ঘ হায়াত তো তোমাকে আল্লাহর আযাব থেকে ফেরাইতে পারবে না। এমন তো না যে আমি যদি কষ্ট করে আর 5টা বছর বাঁচতে পারি, তাইলে আমি এমন বুদ্ধি পলিসি করতেছি যে মৃত্যুকে আমি ঠেকায় ফেলবো, আমি কবরের আযাব ঠেকায় ফেলবো, আর 5টা বছর শুধু আমার সুযোগ দেন আল্লাহ। পারবে? খামখেয়ালি না। এই জন্য বাপ, একজন বক্তা শুধু আসছি, কুদ্রু ওয়াজ করতাম, হ্যাঁ না রে আব্বা। আমার প্রিয় মাওলানা হাফেজ আবু বকর সিদ্দিক আল হাবিবি, এই মাওলানা অনেক অনুরোধ করছেন, বারবার যোগাযোগ করছেন, পেরেশানি করছেন। আমি আজকে 3 দিন এই ময়মনসিংহ কিশোরগঞ্জ, আজকে আল্লাহ যদি হায়াত দেয় এই বয়ানের পরে ফিরবো ইনশাআল্লাহ কুমিল্লা। 3 রাতে বহু যুদ্ধ করে তেলের জন্য, আমার গাড়ি তেল দিয়ে চলে, গ্যাসে না, আল্লাহর দয়ায় আজকে সকালে তেল মিলছে। আপনাদেরই করিমগঞ্জের একজন পুলিশ কর্মকর্তা, ঢাকা শহরে যিনি চাকরি করেন, আলহামদুলিল্লাহ উনি অনেক আন্তরিকতা দেখাইছেন। এই করিমগঞ্জেরই উনি, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করে। এখানকারও একজন এসআই ভাই, পুলিশ সদস্য, অনেক আন্তরিকতা দেখাইছেন কিশোরগঞ্জের, অনেক কষ্ট করে তেলের ব্যবস্থা করে দিয়েছেন সকালবেলা। দোস্ত, আমি আজকেও বারবার বলছি, আমাদের হাজারো প্রয়োজনীয় বিষয় আমাদের জীবন চলার পথে, এর মধ্যে একটা আইটেম তেল। দোস্ত, একটি আইটেম মাত্র একটু ঘাটতির কারণে আজ গোটা পৃথিবী তোলপাড়। বাংলাদেশের এক এক ফিলিং স্টেশনে হাজার হাজার মোটর সাইকেল। দোস্ত, একটা ছেলেকে বলি, ঢাকা শহরে হাজার হাজার ছেলে যুবক এই মোটর সাইকেল দিয়া উপার্জন করে তার সংসার চালায়, তার বিবি বাচ্চা চলে, তার মায়ের মুখে হাসি ফোটে। যদি 3 দিন 5 দিন এই মোটর সাইকেল দিয়ে যারা ভাড়া মায়েরা ইনকাম করে, এর যদি ইনকাম বন্ধ থাকে, তো তার বাচ্চা কাচ্চা বিবি নিয়ে তার হালাত কি হবে?
কোন বুঝে, কোন হিসাবে আব্বা তোমরা নাফরমানি করছো? একটা মাত্র একটা আইটেম তেল একটু ঘাটতি, এতেই গোটা দেশের অবস্থা লন্ডভন্ড। এবারে একই সাথে যদি এক সপ্তাহ তেল, বিদ্যুৎ, গ্যাস তিনটাই নাই, এমন যদি হয় কি হবে বলেন না? কি হবে আব্বা? আরো নারী দেখো, আরো উলঙ্গ ছবি দেখো, হাইওয়ান, মুসলমানের বাচ্চা, মুসলমান নামের মানুষ নামের জানোয়ার, আরো উলঙ্গ ছবি দেখ। মনে রাখিস আব্বা, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ কোরআনে বলছে, আমি নাফরমানকে অচিরেই জাহান্নামের চূড়ান্ত আযাবের পূর্বে দুনিয়াতেই আযাব দিয়ে থাকি। তোমরা বাড়াবাড়ি করছো। একটা মানুষও জীবিত না, একজনও জীবিত না। নাফরমানি ছাড়ো আব্বা। কি পরিমাণ ছেলে এখানে বসছো তোমরা, কিন্তু অধিকাংশ ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি। বেনামাজি বেয়াদব আমারে বললে আমি দাঁড় করাই দিতে পারবো। বেনামাজি নিকৃষ্ট, যার কপালে সেজদা নাই। আমি তো ডাইরেক্ট বলি বেটা, আমার কথায় রাগ করিস না নওজোয়ান, আমি পরিষ্কার বলি, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন। যে কপালে সেজদা দেয় না, কুত্তার জিন্দেগি তোর এটা, কুত্তার জিন্দেগি, শুয়োরের জিন্দেগি এটা। এই জীবন কুত্তার জীবন বেটা, জানোয়ারের জীবন বেটা, মানুষের জীবন না। সেজদাবিহীন জিন্দেগি কুত্তার জিন্দেগি, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, গোলামি আর বন্দিগিবিহীন জীবন জানোয়ারের জীবন। আল্লাহ কোরআনে বলছে, কোরআনে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা আরাফে আল্লাহ বলছে, নিজের মনের ইচ্ছে মতো যে চলে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। বলো কি অর্থ, কি বলো কামাসালিল কালব অর্থ কি? না না না, কুত্তা কও, কুত্তার মতো কও। কামাসালিল কালব অর্থ কি? কুত্তার মতো জীবন। এত পরিষ্কার কোরআন শরীফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এক এক ছেলের চেহারা গুণা, মোবাইলের উলঙ্গ ছবি, আর নর্তকী দেখতে দেখতে চেহারা কালো, পাষাণ, জঙ্গলি জানোয়ারের মতো। ছি 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 বেটা, ঠিক তোদের কপালে বেটা, থু থু তোদের কপালে। সেজদা যাদের কপালে নাই, থু তোর কপালে, থু থু তো মারলাম তোর কপালে। লজ্জা থাকলে বেটা আজকে সেজদা করিস। মায়ের পবিত্র দুধ যদি খায়া থাকস, কোন ইমানদারের ঘরে যদি জন্ম নেস, সেজদা করিস বেটা। আসমানের দিকে তাকায় দেখ বেটা, এত বড় আসমানের মালিক, এত বড় কায়নাতের মালিক, তার সাথে গাদ্দারি করে টিকবা কেমন? দেখো খোলা আকাশে একবার তাকায় দেখো, কত বড় মালিকের সাথে গাদ্দারি করছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলে, বান্দা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের এই জমিন আমি কি বিছায়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেগের মতো তোমাদের জন্য স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? আমি কি তোমাদের দুই চোখে ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকার দিয়ে ঢেকে দেই নাই? আমি কি দিনটাকে আলোকিত করে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি সূর্যের আলো তোমার জন্য দেই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? বিনিময়ে আমি একটা সেজদা পাবো না? এই নাফরমান বেটা, ওর তুই বেঈমান।
তোর মতো গাদ্দার এত বড় কায়নাত দিয়ে যিনি এভাবে কষ্ট লালন পালন করছেন, তিনি একটা সেজদা পাবে না? এটা মানুষের বাচ্চা। এই জানোয়ার কেমন জানোয়ার? এ তো রাস্তার জানোয়ারের চাইতে নিকৃষ্ট জানোয়ার। কুকুর তো এই জন্য সেজদা করে না যে কুকুরকে আল্লাহ বলে না, তোকে তো বলছে বেটা। কুত্তারে আল্লাহ সেজদা দিতে কইছে, এই জন্য সে সেজদা দেয়। শুয়োরকে আল্লাহ সেজদা দিতে বলছে, এই জন্য দেয় না, সে তোকে বলছে না ফরমান। ওটা পড়ালেখা শিখছে, হ্যাঁ, আমগো হুজুরদের সাথে তুলনা দেয়। ভদ্রলোক উনি 2-4টা ইংরেজি মারে আর কয় যে উনি অনেক কিছু বুঝছেন। হ্যাঁ, উনি শিক্ষিত। তা আমরা কি? আপনি শিক্ষিত? আপনি কি শিখলেন? মালিক চিনেন না? ওই ভাই গজলে কইছে না অনেক সুন্দর কথা, আল্লাহ চিনলি না, মালিক চিনলি না। কি পড়লি বেটা? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এতগুলো বই পড়াইয়া তোরে তোর মালিক ভুলাই দিল কেন? আল্লাহ ভুলাইল কেন? আর সৃষ্টিকর্তা যে চেনে না সে মানুষ না। মালিক যে চেনে না সে মানুষ না বেটা, সে মানুষ না, সে ইনসান হইতে পারে না। মালিক না চিনলে সে মানুষ হয় না, মুনিব না চিনলে মানুষ হয় না, গোলামি না করলে মানুষ হয় না, বন্দিগি না করলে মানুষ হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তুমি পড়ো মিয়া, জেনারেল পড়া আমরা মানা করি না, কিন্তু আল্লাহ ভুললা কেন? নামাজ ভুললা কেন? সেজদা ভুলে গেলা কেন? আল্লাহর কোরআন ভুলে গেলা কেন? আল্লাহর কোরআন ভুলে গেলা কেন? এই জন্য দয়া করে এটা ইনসাফের সাথে এটা ভাবা উচিত। বাপ, আগামীর পৃথিবী ধীরে ধীরে অশান্ত হয়ে আসবে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের উপরে যত মুসিবত সব তোমাদের গুনার কামাই, সব তোমাদের গুনাহ, তোমাদের গুনাহ, আমার গুনাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার চতুষ্পদ জানোয়ার। হযরত হাসান বসরি বুজুর্গ ছিলেন, উনি বলতেন, আমার গৃহপালিত গরু, ভেড়া, বকরি, হাঁস মুরগিরও যদি কোনো মুসিবত হয়, আল্লাহর কসম কিতাবে আছে, উনি সাথে সাথে কাঁদতে শুরু করতেন আর ইস্তেগফার করতেন, মাফ চাইতেন। বলছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি বুঝছি মাওলা আমার গুনার কারণে আমার অবুঝ প্রাণীগুলো কষ্ট পাইতেছে। কারণ গরুর তো কোনো পাপ নাই রে মাওলা, ছাগলের তো কোনো গুনাহ নাই, হাঁস মুরগির তো কোনো গুনাহ নাই, গুনাহ আমার গুনার কারণে আমার পোষা প্রাণীগুলো কষ্ট পাইতেছে, আপনি আমারে মাফ করে দেন, আমার পোষা প্রাণীগুলোরও বাঁচায়। আউলিয়ায়ে কেরাম চতুষ্পদ জানোয়ারও কষ্ট পাইলে ভাবতেন যে আমার গুনার কারণ। কার গুনাহ? গুনাহ। দোস্ত, অতএব আজকে আমি এতটুকুই কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ, শুধু শুধু একজন বক্তা আসছে, হুই হুল্লুর ধাক্কা ধাক্কি করে মুসাফা করলা, মোবাইল ছবি তুললা, ভিডিও করলা, কি হইল ভাই? কি করবা এটা দিয়া? কে দেখে কার ছবি? তুমি কারে দেখাইবা আমার ছবি? বাংলাদেশের কোনো এলাকার কে দেখে নাই আমগো ছবি? এটা কি দেখাইবা তুমি? আরে কিত্তা দেখাইবা? দেখাইলেই কি? সবাই চিনলেই গুনাহ মাফ? কথা বলে না? আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, তো আমি এটা দিয়ে কিতা করুন? আমি এই পরিচয় দিয়া কি করুন? ঘাস কাটুন? আমি তো ভোটে দাঁড়াইছি না, আর সামনেও দাঁড়াবো না, তাহলে আমি ওটাতে করবো কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআনে, অথচ নবী রাসূলদের সংখ্যা তো 1,24,000। তো বাকিদের যে নাম নাই, ওনারা ব্যর্থ। ওনাগো নাম যে আমরা জানি না, তো এই কারণে ওনারা ব্যর্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাফাতের ময়দানে বিদায় হজ্জে নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল। 1.25 লাখ। পৃথিবীর কোন কিতাবে
5,000 সাহাবীর নাম একত্র সবদি কিতাব একসাথ করলো 5,000 সাহাবীর নাম একসাথ করা যাবে না, একেবারে বাড়ি চালান দিল না। তা তাইলে লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম যে পৃথিবীর কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। তো তাহলে সবারই চিনতেই আমরা। এই জন্য আমি ওলামায়ে কেরামকেও বলি, ইমাম সাহেবদেরকেও বলি, আল্লাহর দোহাই হাত জোড় করে বলি, আব্বা, হে প্রিয় আলেম ইমাম সাহেব, আপনি ফেসবুকের পিছনে পড়েন না, ইউটিউবের পিছনে পড়েন না। আপনি কোনো না কোনো কৌশলে রুমাল দিয়া, টুফি দিয়া, কোট দিয়া, জাম্পার দিয়া, শু দিয়া আমনে মানুষের চিনাইয়েন না, আপনার চিনানোর দরকার নেই। আপনি খেদমত করেন, আপনি আল্লাহর দ্বীনের খেদমত করেন, আপনি মানুষকে আল্লাহর দিকে ফিরান। কারো বলার দ্বারা একজন শুনবে, কেউ 10,000 সামনে শোনাবে, কেউ একজনের সামনে শোনাবে, কোনোটাই লস নাই। কম কিংবা বেশি এর ভিত্তিতে কামিয়াবি নয়, আল্লাহ কবুল করার ভিত্তিতে কামিয়াবি। কিসের ভিত্তিতে? আল্লাহ গ্রহণ করুন। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আমার শুকরকারী বান্দা কম। কমের প্রশংসা আল্লাহ করছে। কালিলাম মা তাযাক্কারুন, আমার কথার থেকে উপদেশ গ্রহণ করে কম। ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরিয়া কৃতজ্ঞ বান্দা কম। কাজে কম কোনো বেইজ্জতি। আমি বললে শুনবো কয়জন? একজন, অসুবিধা কি? কথা বলেন না কেন? কয়জন? একজন শুনবে তো সমস্যা কি? একজন শুনলে অসুবিধা কি? হ্যাঁ, আপনি এই মহল্লার ইমাম, আপনারা সারা বাংলাদেশ চিনতে হইলে কি দরকার? তো বাকি ইমাম সাহেবরা কিনবো, আপনারা সবাই তো চিনলে। সবে যদি সারা বাংলাদেশ আপনারা লইয়া না আছে, তো তো বাকি ইমাম সাহেবরা কি করবে বলেন? অন্যান্য মসজিদের ইমাম সাহেবরা। হ্যাঁ, আপনারা যেমন চিনতে হইব। আমি একদিন একজনের বুদ্ধি দিছিলাম, পাঞ্জাবিটা উল্টাইয়া, লুঙ্গি উল্টাইয়া ফিন্দা কদিন আরো দেখে মানুষ এক চান্সে চিন্তা লাগে যে ওই উল্টা পাঞ্জাবি হুজুর, তোমার জন্য এত চিনুনে দরকার বলে। আলহামদুলিল্লাহ, আমার সোজা কথা, আমি নিজের এই ছোট্ট জীবনে আমার অভিজ্ঞতা, আজকে 22 বছর এই আল্লাহর কথা কম বেশি বলা। আলহামদুলিল্লাহ, ও আমার ছোটবেলায় প্রথম জীবনের প্রথম চাকরি যখন শুরু করছি, ওই সময় মাওলানা দেখছে আমার কখনো 5 জন, কখনো 10 জন, কোনা কানি বাড়ির উঠান যেখানে সুযোগ পাইছি। আজকে জোহরের পর এক জায়গায় বয়ান করছে, আমার নাম দাম কিচ্ছু ছিল না ওইখানে। ওনারা আমি যাওয়ার পথে বলছি যে আমার একটু সুযোগ আছে, হ্যাঁ, আবদার করছে। আমি ঠিক আছে, চলো ভাই লাগাও, চলো মাইক লাগাই নিয়ে হয়েছে। জোহরের পরে রৌদ্র, এইখানে কোথায় যেন বয়ান করছে। খালাস, আল্লাহর জন্য বলা। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। দায়ীর কোনো ঘর হয় না, উম্মতের দুয়ার, মানুষের দুয়ারই দায়ীর ঘর। আল্লাহর দিকে যে ডাকে তার আবার ঘর কিসের? দুনিয়া আবার বিশ্রাম কিসের? হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক মুমিনের দুনিয়া মেহনতের, কিছুক্ষণের বিশ্রাম কবরে, চিরস্থায়ী আরাম জান্নাতে। খালাস, মেহনত করবে দুনিয়া, কিছুক্ষণ বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে কোথায়? জান্নাত। এই 3 কথা কতটা দাম, কতটা সুন্দর কথা। আলহামদুলিল্লাহ, চলেন ভাই, নিয়ত করেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের ইন্তজাম, ইমাম ওলামাদের আয়োজন, আপনাদের জন্য ওনারা ফিকির করছেন, আপনাদের জন্য ওনারা ভাবছেন যে আমার আল্লাহর বান্দাদেরকে ওনারা যার যার মসজিদে বলে থাকে, আবার আপনাদের কাছে মাহফিলের মাধ্যমেও বলাইছে। সব আইটেমে চেষ্টা করছে। আল্লাহর কাছে হাসরের দিন আমরা বলবো, নওজোয়ান আমি বলবো সেদিন যে আমি মালিক বলছিলাম, ওনারা বলবেন আমরা বলছিলাম। আমরা তোমাদের কাছে আল্লাহর কথা পৌঁছাইছি। আমরা বলছি মোবাইলে নারী দেখা বন্ধ করো, আমরা বলছি তোমাদেরকে অস্থির ছবি দেখো না, আমরা বলছি তোমাকে আল্লাহকে সেজদা করো, গোলামি করো। আমরা বলি নাই এখন? অতএব আমরা সাক্ষী দেব, সেদিন বুঝবা, সেদিন মনে করো আখিরাত নিশ্চিত। লিল কাফিরিন লাইসা লাহু দাফি', আল্লাহ বলেন আমার আযাব
প্রতিহত করবে এমন ক্ষমতা কারণে আছে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সেজদার মধ্যে আমাদের বিজয়, সেজদার মধ্যে আমাদের কামিয়াবি, চোখের পানির মধ্যে আমাদের সফলতা, দোয়ার মধ্যেই আমাদের কামিয়াবি। এই আমার শেষ কথা। এই আয়াতের তর্জমাগুলি বলি, তাইলে একেবারে সহজ কথা বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। কোরআনুল কারীমের 15 পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 78, 79, 80, 81 চারটি আয়াত পড়ছে। এই চারটা আয়াতে আল্লাহ বলছে, নবী আপনি আপনার উম্মতকে নিয়ে 3টা আমলের বুঝ দিবেন। আর 4th নাম্বার, আপনি 3টা আমারে বুঝাইয়া দিবেন, হকের বিজয় আমি আপনারে বুঝাইয়া দেব। 1 নাম্বার হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি বলছি বলেন? ফজর সহ 5 ওয়াক্ত। ওয়া কুরআনাল ফজর, স্পেশালি আল্লাহ বলছে ফজরের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ মুনাফিকের খাতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করা, ইমানদারের নামে উঠানো, এই প্রমাণ করার সময় ফজরের ওয়াক্ত। খোদার কসম, নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, বিশ্বাস করেন বাবা, আল্লাহর নবী বলছে সে মুনাফিক, 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 সে মুনাফিক। কোন নামাজ? কোন নামাজ? যিনি তোমাকে মুনাফিক বললেন, তুমি তার কাছ থেকে সুপারিশ কেমনে পাইবা বলেন? এই জন্য 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, আমার কোটি কোটি ফেরেশতা এবং আমার ইমানদার বান্দা ফজরের নামাজে একত্র হয়। এই জন্য ফজরের নামাজ সহ আমি সংক্ষেপে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ুন। গভীর রাতের তাহাজ্জুদের সেজদা বহুত দামি, আল্লাহর সাহায্য আসে, আল্লাহর মদদ আসে, আল্লাহর রহমত আসে। তাহলে 2 নাম্বার হলো রাত গভীরে তাহাজ্জুদ। বলেন কি? গভীর রাতের নামাজ। 3 নাম্বার ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, মানে দোয়া। এটা হলো দোয়া আর কি, দোয়া সংক্ষেপে বললাম। এই 3 আমল, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার তাহাজ্জুদ, দোয়া। দোয়া আল্লাহ বলেন এই 3টে বুঝাইয়ে দিবেন। এবার 4th আয়াতে আল্লাহ বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এবার আপনি বলে দেন হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। যেই কাফেলা, যেই বাহিনী ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাত্রিবেলা তাহাজ্জুদ করবে, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আপনি বলে দেন তাগরে তোমাগো হাতে হকের বিজয় আল্লাহ হয়েই গেল, করেই দিবেন, বাতিলের পরাজয় হয়েই যাবে। আমার কাছে কিতাব আছে, ওই কিতাবে স্পষ্ট লেখা আছে, ইয়াহুদীদের তাওরাত কিতাবের মধ্যে এই কথার বর্ণনা আছে। মুসলমানদের ওই কাফেলা, ওই দলের হাতে ইয়াহুদীদের চূড়ান্ত পরাজয় হবে, যাদের আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। যেই কাফেলা ফজরের নামাজে হবে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। মুসলমানদের যেই কাফেলা ফজর এবং জুমা বরাবর, ওদের হাতে পৃথিবীর সমস্ত বেঈমানের চূড়ান্ত পতন। এখন বলেন, বাবারা বলেন, চাচারা বলেন, আমাদের ফজর আর জুমা বরাবর কথা বলে না? অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। বিজয় অনেক দূরে, বিজয় অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। এই জন্য সকলেই মিলে ফজর ক্যাম্পেইন করে। আমি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কাজটা করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের সাথে অসংখ্য যুবক কিশোর ছেলে আছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটি অরাজনৈতিক একটা কাজ, অর্থাৎ একটা যুবক, একটা কিশোর সিদ্ধান্ত নিবে যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই 2 জন হবে, তোমরা 2 জন আবার 2 জনকে ডাকবে, 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে, এভাবে বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন হাজার হাজার, শত শত ছেলে আমাদেরকে যারা মহব্বত করে, তারা এই ফজর ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের প্রচারণা,
ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করছে। ইনশাআল্লাহ এই মেহনত একদিন আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার এটা আশা, আমার এটা স্বপ্ন, আমার শায়েখের এটা আমানত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমার এই জিম্মাদারি দিয়েছেন যে মাওলানা এদেশের নওজোয়ানকে হেঁটে হেঁটে বলেন যে তোমরা ফজর পড়ো, ফজর ইনকিলাব, ফজরে পরিবর্তন হয়। ওই যে এখানে এক্ষণ শুনাইলাম ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আল্লাহ তাআলা বেঈমান সম্প্রদায়কে ফজরের ওয়াক্তে ধ্বংস করে দিছে। ফজরের সময় দেখছে তাদের ঘরগুলো ছাড়া একটা মানুষও জীবিত নেই। এজন্য ফজরের ওয়াক্তে বেঈমানের পতন হয়, ফজরের ওয়াক্তে ঈমানের বিজয় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। চেষ্টা করবা কিনা বলো ভাই? 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, যাদের বয়স 30-এর নিচে, দেখেন হুজুর এদের জন্য দোয়া করে দেন। আল্লাহ তোমাদের হাত কবুল করে নেন। এই হাত যেন কালেমার পতাকা উড়ায়। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। এই হাত জালেমের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এই হাত কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা হতাশ হইও না, মনে করো না আমরা তামসা করি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন বাংলাদেশে শত শত যুবক নতুন করে আল্লাহর দিকে ফিরছে। 2-1 মোবাইল টিফিন না, নারী চরিত্রহীন জিনা ব্যভিচারের মধ্যে ডুবে আছো যারা, মনে করো না গোটা দেশ তোমার মতো হয়ে গেছে। না না, তোমার মতো মাতাল, তোমার মতো পাগল, তোমার মতো চরিত্রহীনও আছে, কিন্তু ইমানদারও আছে। এদেশের কলেজ ইউনিভার্সিটিতেও হাজার হাজার লক্ষ ছেলে আমাদের আছে যারা রাত্র গভীরে তাহাজ্জুদে সেজদা করে। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না, আমরা হতাশ। একজন মাত্র সুন্নতি লেবাস, সুন্নতি পাগড়ি, সুন্নতি পাঞ্জাবি, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি লেবাস পোশাকের একজন মাত্র সংসদ সদস্য, এতেই করে গা জ্বলা শুরু হয়ে গেছে। হিসাব বরাবর, কোনো সমস্যা নাই। একজন সুন্নতি মানুষকে দেখেই দুশ্মনের নামাজের জন্য যাচ্ছে আর বলে উঠল জঙ্গি যায়। একজন দেখেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। হ্যাঁ আমরা জানি একদিন থাকবো না আমরা, কোনো অসুবিধা নাই। গুলি করুক আর গুম করুক, ফেলে দেখ আর যেই সরায় দেখ, কোনো অসুবিধা নাই। যে জেন দিয়ে মারে, হত্যা করুক আর খুন করুক, কোনো সমস্যা নাই। যাই করে আমারে ঘুরে ফিরাইয়া আমার আল্লাহর কাছেই পাঠাবো, তো আর সমস্যা কি? অতএব দোস্ত, ইমানদার একজনই, মোমেন একজনই হাজার লক্ষের উপরে কলিজা কাঁপায় ফেলে। এটাই সত্য, এটাই সত্য। অতএব ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, এদের ইজ্জত, এদের সম্মান আল্লাহ দিয়েছেন। কোন মাখলুকের মূল্যায়নের 1 পয়সা আমরা ধার ধারি না। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন জমিনে তোমরা যাদেরকে দুর্বল ভেবেছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানায় দেব। কোরআনের আয়াত, ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে আমার উত্তরাধিকার বানিয়ে দিলাম। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ বলেন তাদেরকে আমি ইমাম বানাইছি। এজন্য যাকে আল্লাহ ইমাম বানায় তাকে আল্লাহ বানায়, যাকে আল্লাহ হাফেজে কোরআন বানায় তাকে আল্লাহ বানায়, যাকে আলেমে দ্বীন বানায় তাকে আল্লাহ বানায়। কলিজার মধ্যে আল্লাহর কোরআন, এটা আল্লাহ তাআলা দান করে। এজন্য দুনিয়ার কারো সার্টিফিকেটের মূল্যায়নের দরকার নেই। এক আলেমে দ্বীনের ইজ্জত, ইনশাআল্লাহ হাফেজে কোরআনের ইজ্জত তুমি হাসরের ময়দানে দেখবা, তুমি দেখবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। কিশোর যুবক ছেলেরা, বাপ কষ্ট করছো, আব্বা বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। আব্বা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। এই সমাজ বড় বড় ব্যস্ত সমাজ, এখন স্বার্থপর সমাজ, কারো হাতে সময় নাই। কত ছেলের বাবা আছে এমন রে, বাপ বাপ মা বাবা আজকে 6 মাসও কইতে পারবো না ওনার ছেলে কি খায়, কি করে, কই চলে, কই হাঁটে। বেটা ব্যস্ত, বেটা ব্যস্ত।
আমারে পাঠাবে তো কার কাছে? ও তো উনি বুঝ করে দিবেন। উনি দেখছে না, উনি জানে না, তো আর সমস্যা কি? আমারে ঘুরে গেড়ায় কোথায় পাঠাবে? আমার আল্লাহর কাছে পাঠাবে। যে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টাকার জন্য, পয়সা রোজগারের জন্য এত ব্যস্ত, সন্তান চরিত্রহীন হইতে হইতে নষ্ট হইয়া পচ্চা গন্ধ ছুটছে, ওনার খবরও নেই। আপন করে সারা রাত উলঙ্গ ছবি দেখে, উনি পয়সা কামায়। আহা, অতএব আব্বা, এই সমাজ বড় স্বার্থপর, কারো হাতে টাইম নাই, তোমার নিয়ে ভাবার মতো সময় নাই। তুমি যদি নষ্ট হইয়া পৌঁছা যাও, চরিত্রহীন হইয়া একদিন জাহান্নামী হও, কে কারে মনে রাখবে? কে কারে মনে রাখবে? কই পাইবা বন্ধুরা রে? আমার ছোটবেলার সেই প্রাইমারি স্কুলের কোনো বন্ধু তো এখন আর আমার সাথে নাই। আমি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনে পুরা পড়ালেখা করছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। বিজ্ঞান সায়েন্স থেকে আমি এসএসসি দাখিল পাস করছি 1998 সালে। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার হয়েছি, 1 নাম্বার স্ট্যান্ড করেছি 1998 সালে। আলিয়া মাদ্রাসায় টাইটেল কামিল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি। তো কত মানুষের পড়ালেখার জীবনে কত বন্ধু ছিল, কই ওরা? কই ওরা? তো নাই এখন কেউ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিল, আজকের এই মজলিস কবুল করে নেন। একটা একটা ছেলে নামাজ পড়ো। দোস্ত দেখো, তোমরা আবার দেখো, আবার ভাবো, একটু তেলের সমস্যা, ঘাটতির কারণে সারা পৃথিবী এখন তছনছ। সরকার দফায় দফায় বৈঠক করতেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ার টাইম কমায় ফেলবে, অফিসের টাইম কমায় ফেলবে, মানে ওই সাবেক করোনার লকডাউনের মতো। কি করা যায়? কোনোভাবে দিশকুল পাইতেছে না। বিশ্বের অনেকগুলো দেশে রেড অ্যালার্ট জারি করেছে তেলের অভাবে। ফিলিপাইন তেল নাই, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়া বলছে বিকল্প পদ্ধতি অ্যাপ্লাই করতে, অথচ একটি দেশের যুদ্ধ। তাইলে এই জন্য দোস্ত, আমি আজকে বলছি, একদিন যদি কল্পনা করেন তো, একদিন শুধু লবণ নাই, শুধু নুনটা নাই, মনে করেন, হ্যাঁ, কম দামি একটা জিনিসই বললাম, লবণে নাই মনে করেন একদিন, তো এই লক্ষ লক্ষ মানুষের তরকারি, রান্না তরকারির অবস্থা কি হবে? একটা লবণ বলেন। এই জন্য দোস্ত, আল্লাহ ছাড়া আমাদের আছে কে? তদুপরি আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ ছাড়া কে আছে? পৃথিবীর যত বেঈমানরা, ওরা তো ওদের মতো করে ভাবে, ওদেরকে নিয়ে ভাবে, আমগরে নিয়ে ভাবে, আমগরে নিয়ে ভাবে কেমনে আমগো চরিত্র নষ্ট করবে, কেমনে আমগো বোনদেরকে বেপর্দা করবে, কেমনে আমগো 60 বছরের বাবারও সাদোয়ানে বয়ে রাখবে, কেমনে আমাগো জওয়ান ছেলেদেরকে মোবাইলে আসক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো চলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিকে ফিরবো, ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। ছেলেদের আবদার করলাম আমি, আর যদি কোনোদিন দেখা না হয়, আর যদি কোনোদিন আসতে না পারি আব্বা, তো এইবারই বললাম, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারী দেখো না। যে চাহিদা আল্লাহ তোমাকে দিয়েছেন তা আল্লাহই পূরণ করবেন। তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহিত, বিয়ে শাদী করছেন, তাহলে নারীর চাহিদা পূরণ হয়েছে। মা বাবার ভালোবাসার ফসলই তো তুমি, বৈধ মেলামেশার ফসল তো তুমি। তা তুমি যে ভিন্ন নারীর সাথে যা দেখছো তা অপকর্ম করতে চাচ্ছ, যদি সুযোগ পাওয়ার জিনা করো, তা তাইলে তোমার আগামী প্রজন্ম তোমার কি হবে? বলো ভাই, বলো। নষ্ট মানুষ, চরিত্রহীন মানুষকে মানুষ কুত্তার চাইতে বেশি ঘৃণা করে, ঘৃণা করে বেটা। অতএব আখলাকের হেফাজত জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب মাওলাই করিম রাত অনেক গভীর মাওলা খোলা আকাশের নিচে গুনাহগার গোলাম চোখ বন্ধ করে ভেবে দেখলাম পেছনটা গুনায় গুনায় ভরে আছে আল্লাহ 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 কত রাত গেছে মাওলা একটা সেজদাও দেই নাই কত দিন চলে গেছে মাওলা একটা সেজদাও দেই নাই কত মিথ্যা কত অনিয়ম কত চুরি ডাকাতি কত হারাম কত গুনাহ কত নাফরমানি জীবন ভরে ফেলেছি রে মাওলা আল্লাহ আজ রাত গভীরে মনে পড়লো ভুল হয়ে গেছে ঠিক করি নাই মাওলা জাহান্নামের আগুন মনে পড়লো কবরের আযাবের কথা মনে পড়লো আল্লাহ আপনি মাফ করে দেন 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 আর কিছু দেন আরে না দেন মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না জাহান্নামের আগুনে জ্বলা যাবে না রে মাওলা কবরের এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন একটা একটা নওজোয়ানকে মাফ করে দেন আল্লাহ এই ছেলেগুলোকে মাফ করে দেন ওরা ভুল করেছে বুঝে নাই মাওলা গুনাহ ওদেরকে পাগল করে দিছে রে মাওলা মোবাইলের আসক্তি ওদেরকে আল্লাহ ভুলায় দিছে রে মাওলা মোবাইলের আসক্তি ওদেরকে নামাজ ভুলায় দিছে রে মাওলা আল্লাহ আপনি ফিরায় দেন আপনি ফিরায় দেন আপনি ফিরায়া দেন আপনি ফিরায়া দেন আপনি দিলের মালিক আপনি জিন্দেগির মালিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবাহুম আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবাহুম আলা দীনিক আল্লাহ আপনি দয়া করেন মায়া করেন
একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না। আমি নাফরমান গোলাম, আমি ভিক্ষা চাইলাম। এরা আমার ছোট ভাই, এরা আমার সন্তান। আল্লাহ আল্লাহ, আমার সন্তানের পক্ষ থেকে আমি মাফ চাই, আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে আমি মাফ চাইলাম। মাওলা আপনি মাফ করে দেন। বাবা চাচা দাদাদেরকে মাফ করে দেন। বাকি হায়াতে গুনাহমুক্ত থাকার তৌফিক দেন। আপনার গোলামি, আপনার বন্দিগি আরো করার তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ ইমাম আইম্মা উলামা, আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। উম্মতের ফিকির দান করেন, কওমের ফিকির দান করেন, মানুষের ফিকির দান করেন। আল্লাহ ইমাম উলামা পরিষদ আপনি কবুল করে নেন। আল্লাহ ওনাদের দ্বারা বড় থেকে বড় দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এক আর নেক বানিয়ে দেন। ভালোবাসা মিল মহব্বত দিয়ে দেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের মেজাজ দান করেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, আল্লাহ এই মেজাজ তাদেরকে দান করেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি কবুল করেন। আমাদের সবাইকে মাফ করে দেন। ছোট্ট বাচ্চাদেরকে কবুল করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানায় দেন। আগামী জীবন মাওলা সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন। ইজ্জত আফিয়ত দান করেন। তাকওয়া তহারত দান করেন। হিম্মত ইস্তেকামাত দান করেন। ইখলাস দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন। জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। নওজোয়ান বন্ধু, তোরে আবারও বলি বন্ধু, নামাজ পড়ো বন্ধু, ফজরের নামাজ পড়ো বন্ধু, আল্লাহর জন্য যাই গো বন্ধু। তোর মালিক তোরে ঠকাবে না রে বন্ধু। দুনিয়াও ভালো চলবে, আখিরাতও ভালো চলবে বাপ। সেজদা দিও তোমার মালিক রে মাওলাকে। আল্লাহ 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 আপনার ভালোবাসা দান করেন। মদিনার বন্ধুর ভালোবাসা দান করেন। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাম্মত কি আতশ জ্বালা দে খুদায়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী আপনি শান্ত করে দেন। সারা পৃথিবী আপনি শান্ত করে দেন। মজলুমদেরকে রেহাই দেন। জালেমদেরকে ধ্বংস করে দেন। এই দুই জালেম থেকে পৃথিবীকে পাক করে দেন। এই ফেরাউন নমরুদ থেকে পৃথিবীটারে বাঁচান রে মাওলা। এই দুই জালেম রে ধ্বংস করে দেন। এই দুই জালেম রে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার দেশের উপরে রহম করম করেন। আমার দেশের উপরে রহম করম করেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন। অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন। দূর পাল্লার সফরে আবার ফিরে যাব, আপনি নিরাপদে ফিরবার তৌফিক দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোস্ত, ছেলেদের কাছে আমার অনুরোধ, আমি সারাদিন রোজা রাখছি, ইফতার করছি শুধু, আমি খানাও খাই নাই এই পর্যন্ত।